আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুই পুত্র হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিভাবে জান্নাত থেকে পোশাক নেমে এসেছিল সে সম্পর্কে বলতে চলেছি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম জপতেছিলেন। হজরত হাসান এবং হোসাইন ঘরের বাহিরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই তো নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন পোশাক পরে খেলাধুলা করছো। ছোট ছেলে হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কিছু বোঝার বয়স হয়নি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বললেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের তো নতুন কোনো জামা নেই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি ইমাম হাসান ও হোসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জন্য নতুন জামার ব্যবস্থা করা হবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান ও হোসাইন তারা গোসল করতে চলে যান। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে দুশ্চিন্তা আরও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন। এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়। গোসল করে এসে নতুন জামা না পেলে তারা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এইসব চিন্তাভাবনা করে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অস্থির হয়ে পড়লেন। হজরত হাসান এবং হোসাইনের ঘরে ফেরার সময় হয়ে এসেছে, এই মনে করে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে জায়নামাজে বসে গেলেন এবং আল্লাহর কাছে দু হাত তুলে মনের চাপা দুঃখ প্রকাশ করলেন। বললেন, হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অদম দাসের উপায় করে দাও। ইমাম হাসান এবং হোসেনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, আজ তুমি তোমার এই দাসকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার জীবনে আর কোনোদিনও এত বিপদের মধ্যে পড়িনি। এই সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বলে দাও। তুমি কি চাও আজকে ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর প্রার্থনা কবুল হবেই বা না কেন? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসে সেজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাহিরে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতে পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে একজন দর্জির বেশে দুটি জামা নিয়ে মা ফাতিমার দরজায় পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটি গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন এবং উনার বার্তাবাহককে দিয়ে নতুন এই পোশাক দুটি পাঠিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হজরত হাসান এবং হোসাইন নতুন জামা পাওয়ার প্রত্যাশা নিয়ে গোসল করে এসেছে। এবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান এবং হোসাইনকে নিজের হাতেই জান্নাতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। চিৎকার দিয়ে বলতে লাগলেন, নানা, এই দেখো আমাদের নতুন জামা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটি দেখেই কেঁদে ফেললেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিষপান অর্থাৎ নীল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ইসলাম প্রসারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।